ভুলভুলিয়ার অক্ষয় কুমারের মতো অটো করে হোটেলে এন্ট্রি নিলাম। তো এইবারে আমার অফিসের কিছু ট্রাভেল রেস্ট্রিকশনসের জন্য আমাকে ফ্লাইটের বদলে ট্রেনে করেই ভুবনেশ্বর যেতে হয়েছিল কাজের জন্য। যে কারণে আমি হাওড়া স্টেশনে চলে গেছিলাম শতাব্দী এক্সপ্রেস ধরার জন্য। আমার ট্রেনের টাইম ছিল 2:15। তো আমি পৌঁছে গেছিলাম প্ল্যাটফর্মে, অ্যান্ড ট্রেনটা নতুন প্ল্যাটফর্মের দিকে দিয়েছিল। তো আমি কিছু টাইমের অনেক আগেই পৌঁছে যাই, যে কারণে আমি ওল্ড স্টেশনে ওয়েট করছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জে। তারপর ট্রেনের টাইম প্রায় কাছাকাছি এসে যখন গেছিলো তখন আমি পৌঁছে যাই নিউ স্টেশনের দিকে। নিউ স্টেশনে গিয়ে আমি আর কোনো লাউঞ্জে ওয়েট করিনি, আমি বাইরেই ওয়েট করছিলাম। তারপর কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম এবং দেখতেও পেলাম স্ক্রিনে যে ট্রেনটি 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমি সেই দিকে এগোচ্ছিলাম 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এই যে ডিসপ্লেতেও দিয়ে দিয়েছে যে ট্রেন ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে। ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমার মনে হয় মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট ওয়েট করার পর দেখি ট্রেনটি লাইনে চলে এসছে। যদিও ট্রেনটি টাইমের থেকে একটু লেটেই এসেছিলো, বাট ঠিক আছে, মোটামুটি খুব বেশি লেট করেনি, তো চলেই এসছে তাড়াতাড়ি। তো এই যে দেখতেই পাচ্ছেন শতাব্দী এক্সপ্রেস ঢুকে গেছে, আর সবাই যে যার কামরা খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আমিও সেটাই করছিলাম, আমার কামরা ছিল E1। তো আমি পেয়ে গেছি আমার কামরার সামনেই ডিসপ্লে দেখে দাঁড়িয়ে গেছিলাম। তো এই যে ফাইনালি আমি উঠে গেছি আমার কামরাতে E1-এ। এই যে আমার সিট ছিল 52, উইন্ডো সাইড সিট। তো আমি আমার লাগেজ, আমার ব্যাগপত্র সব রেখে আমি ওয়েট করছিলাম। তখন কামরাটা পুরোপুরি ভর্তি হয়নি, কারণ সব প্যাসেঞ্জাররা এক এক করে উঠছিল। তো এই যে আমি ব্যাগপত্র রেখে দিয়ে বসে গেছি, একটু রিল্যাক্স লাগলো ফাইনালি। তো রেখে দেওয়ার পর আমি ওয়েট করছিলাম কখন ট্রেনটি ছাড়বে, কারণ অনেকটা রাস্তা, অনেকগুলো ঘন্টা আমাকে ট্রাভেল করতে হবে এখানে বসে। তো চার্জিং পয়েন্ট ছিল, আমি আমার মোবাইলে চার্জ দিয়ে ওয়েট করছিলাম। তখন মোটামুটি মানে কামরা ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে। ট্রেন চলতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি যখন হাওড়া স্টেশন থেকে ট্রেন চলা শুরু করে তখন ফাইনালি মনে একটা রিলিফ লাগে যে হ্যাঁ চলো, এবার ফাইনালি আমরা এগোচ্ছি। কিন্তু এইটুকু টাইম এই হাওড়া স্টেশনটা পেরোতে এতটা টাইম নিয়ে নেয় সত্যি। তো যাই হোক, তার কিছুক্ষণ পর আমাদেরকে বলবো, ওরা মানে যারা আমাদেরকে অ্যাকচুয়ালি সার্ভ করছিল তারা জলের বোতল দিয়ে যায়, তারপর কিছুক্ষণ পর নিউজ পেপার দিয়ে যায়। আমি নিউজ পেপারটা নিয়েছিলাম ঠিকই, টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপার, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি একদম ফ্রন্ট পেজে জলজল করছে, কিন্তু আমি নিয়ে কিছুই কাজে লাগাইনি, আমি পড়িও নি। তো আমি ওইভাবেই আমার ব্যাগের ওপর রেখে দিয়েছিলাম। সত্যি আমাদের অভ্যাসগুলো চলে গেছে একদম, মানে অডিও ভিজুয়াল এফেক্ট আমাদের লাইফকে এতভাবে মানে হ্যাম্পার করেছে যে আমরা অ্যাকচুয়ালি আর বই পড়ার অভ্যেসটা বা কোনো কিছু জিনিস পড়ার অভ্যেসটা আমাদের চলে গেছে। আমি সবার ক্ষেত্রে সেম জিনিস বলবো না, আমি আমার কথা বলছি, অনেকটাই চলে গেছে। বাট তাও আমি ট্রাই করছি আস্তে আস্তে আবার সেই অভ্যেসটা ফিরিয়ে আনার। তো যাই হোক, তারপর কিছুক্ষণ পর ওরা অ্যাকচুয়ালি, আমি যেহেতু ভেজ মেনু সিলেক্ট করেছিলাম, ওরা আমাকে কিছু স্ন্যাকিং আইটেম দিয়ে গেছিলো, যেমন স্যান্ডউইচ, তারপরে টি কিট যেটা দিয়ে আমি চা বানিয়ে নিতে পারি। ওরা কিছুক্ষণ পর হট ওয়াটার দিয়ে গিয়েছিলো। তারপর তার সাথে একটা কিছু স্ন্যাক্স ছিল, অ্যান্ড ওই ড্রাই ফ্রুট, রোস্টেড ড্রাই ফ্রুট কাইন্ড অফ কিছু একটা দিয়ে গেছিলো। তো ওইসব খেয়ে দিয়ে আমি মোটামুটি, তখন পড়ন্ত রোদ মানে পড়ছে তখন, সেটা দেখতে দেখতে খুব ভালো লাগছিলো সিনারিজগুলো। যখন মাঠের ওপর দিয়ে স্পেশালি ট্রেনগুলো যায় তখন সত্যিই সেই মানে সিনগুলো সবারই খুব ভালো লাগে দেখতে, ডেফিনেটলি। তো সেই কিছু সিনারি আমি শেয়ার করছি। পড়ন্ত সূর্য, মানে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন মাঠের পাশ দিয়ে ট্রেন যখন যায় তখন কীরকম অ্যাকচুয়ালি দেখতে লাগে, সেটাও আমি শেয়ার করছি। আমি জানি সবাই দেখে থাকেন তাদের নিজেদের লাইফে, বাট স্টিল যদি আমি আপনাদের আরও মানে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি তাহলে আমার নিজেরই ভালো লাগবে। তো সেটাই করছি, আপনারা দেখতে থাকুন। তো এই যে মোটামুটি তখন প্রায় সূর্য ডুববে অবস্থা, তার কিছুক্ষণ পর ওরা আমাকে দিয়ে গেল স্যুপ, তো টমেটো স্যুপ, যেটা সত্যি আমি খাইনি, আমি ওটাকে রিটার্ন করে দিয়েছিলাম কারণ যাতে কোনো ওয়েস্ট না হয় খাবার। তারপর আই থিঙ্ক 7টা থেকে 7:30 নাগাদ ওরা আমাকে ডিনার দিয়ে যায়। তো ইন্ডিয়ান রেলওয়েজের সত্যি মানে ফেসিলিটি আমার খুবই ভালো লেগেছে, সার্ভিং, ওদের ম্যানেজমেন্ট আমার খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার মেনু। তো ততক্ষণে কামরা মোটামুটি খালি হয়ে যাওয়াতে টিটি স্যার আমার আগের সিটে, যেহেতু কোনো প্যাসেঞ্জার সিট ছিল না, তো সেই জন্য ওখানে বসে তার পাশে বসে থাকা প্যাসেঞ্জারের সাথে কথা বলছিলেন। তো
তো আমি আমার ডিনার কমপ্লিট করে নিয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম কখন পৌঁছাবো ভুবনেশ্বর। তখনও প্রায় 8:30 বাজে, তখনও আমার ট্রেন পৌঁছানে ভুবনেশ্বর, তখনও কটকেই দাঁড়িয়ে আছি আমি। তো ওয়েট করছি কখন পৌঁছাবো। ফাইনালি ভুবনেশ্বর পৌঁছে যাই। আর তারপর আমি সত্যি বেশি ভিডিও করিনি, আমি সোজা বেরিয়ে যাই প্ল্যাটফর্মের বাইরে। গিয়ে দেখছিলাম যে উবেরের জন্য ট্রাই করছিলাম, বাট উবের আমি টাইমে পাইনি, নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি অনেকটা দূর আমাকে হেঁটে যেতে হতো ওটা নেওয়ার জন্য। তাই জন্য আমি এই অটোগুলো যে দাঁড়িয়েছিলাম ওদের সাথে কথা বলে, আঙ্কেলের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছিলো। তো আঙ্কেল আমাকে বললো যে ঠিক আছে চলো না, অনেকটা আপনাকে হেঁটে যেতে হবে উবের ধরতে, তো আমি ছেড়ে দিচ্ছি। তো দুজনেই একটু হালকা টাকা পয়সা নিয়ে বার্গেনিং করে নিয়েছিলাম যদিও। তারপর অটো নিয়ে আমি আমার হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম। রাতের ভুবনেশ্বরের ভিউ যেটা আপনাদের সবাইকে দেখাচ্ছি। মোটামুটি রাস্তা খুব একটা জ্যাম ছিল না। রাত বলে শুধু বলবো না, আমি সকালের দিকেও দেখেছি, আমি পরে দেখাবো ভিডিওতে। খুব একটা কিন্তু জ্যাম আমি পাইনি ভুবনেশ্বরে। এই যে আমার হোটেল দ্য ক্রাউন, তো এটা তাজেরই একটা প্রপার্টি। তো অটো নিয়ে আমি তাজের প্রপার্টিতে ঢুকছি, এন্ট্রি নিচ্ছি। তো অবভিয়াসলি যারা গার্ড থাকে, যারা অন্যান্যরা থাকে, একটা অন্যরকম রিয়াকশান থাকে, তাই না? কারণ অনেকেই, ম্যাক্সিমাম লোকজন ওখানে ওলা উবের বা নিজের পার্সোনাল কারে আসে। অটো নিয়ে 5 স্টার হোটেল বা তাজের কোনো প্রপার্টিতে ঢুকেছে বলে আজ পর্যন্ত কেউ আমার জানা নেই, মানে আমার নিজের দেখা নেই। সেটা হতেও পারে, বাট আমি জানি না সেটা। তো এই যে সেই মুহূর্ত যখন আমি অটো নিয়ে ঢুকে যাই দ্য ক্রাউন হোটেলে। ভিউ খুব সুন্দর, বাইরের ভিউটা খুবই সুন্দর। অ্যান্ড তার সাথে ওখানকার স্টাফদের বিহেভিয়ার এতটা ভালো লেগেছে আমার, খুব সুন্দর সবার ব্যবহার। সেটা মানে আপনারা বাইরের ভিউটা আপাতত দেখুন, সেটা আমি পরে আরও মানে ভিডিওতে ডিটেলসে আরও বলবো। তো ওখানে রিসেপশনে যাওয়ার পর রিসেপশনিস্ট আমাকে বললেন যে এরকম আপনি ওখানে গিয়ে ওয়েট করুন, আমি আপনার কাছে গিয়ে আপনার ক্রেডেনশিয়ালসগুলো নিয়ে আপনাকে চেক ইন করতে হেল্প করবো। তো সেটাই করছিলাম, জাস্ট বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর ওরা এসে আমার থেকে আমার সব কার্ড বগেরা নিয়ে আমাকে আমার চেক ইন করতে ওরা হেল্প করে দিয়েছিল। তারপর আস্তে আস্তে ডেফিনেটলি আমি আমার রুমের দিকে এগোচ্ছিলাম। এটা আমার রুমের বাইরের ভিউ। তো এই যে ফাইনালি আমি আমার রুমে ঢুকছি। রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে রুমটা। একটা লাক্সারিয়াস রুম। তো প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, আমি আস্তে আস্তে পরে ভিডিওতে দেখাবো। তো এই যে আমি আমার রুমের পুরো ভিউটা আস্তে আস্তে দেখাচ্ছি। এটা পুরোটা দেখে নিন, এটা হচ্ছে আমার পুরো রুমের ভিউ। টিভি অলরেডি অন ছিল, অ্যান্ড লাইটও মানে ওয়ার্ম লাইট দেওয়া ছিল ডেফিনেটলি, যেটা আমার খুবই ভালো লাগে। তো আমি আস্তে আস্তে দেখাবো রুমে আমাকে কী কী জিনিস দিয়েছে। এই যে আমি ফাইনালি বাট বিধ্বস্ত অবস্থায় আছি, কিন্তু দেখে কেউ বুঝবে না। তো যাই হোক, এখানে লন্ড্রির জন্য ব্যাগ দেওয়া ছিল, তারপর লকার থেকে শুরু করে ইলেকট্রিক কেটল, টি, কফি অ্যান্ড আয়রন করা জিনিসপত্র। হ্যাঁ, এবার হচ্ছে এটা স্লিপার্সগুলো দিয়েছিল, যেগুলো আমি আপনাদের দেখানোর জন্য পায়ে করে নামিয়েছি। তো যাই হোক, তারপর আমি আমার স্লিপার পরে নিয়ে আপনাদের সবাইকে রুমের বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। তো এই যে বললাম যেরকম আয়রন করার জন্য জিনিসপত্র দিয়েছে। তারপর দেখাচ্ছি বাথরুমটা। বাথরুমে মোটামুটি অনেক কিছুই কিট দিয়েছিল, যেমন শাওয়ার জেল থেকে শুরু করে ময়শ্চারাইজার, লুফা, সোপ অ্যান্ড শেভিং কিট ডেফিনেটলি, অ্যান্ড ডেন্টাল কিট তো দিয়েইছে উইথ কোম্ব। তো রুমে একটা মিনি ফ্রিজও ছিল, যেখানে অনেক কিছু জিনিস ওরা স্টোর করে রেখেছিল, যেমন স্পার্কলিং ওয়াটার অ্যান্ড আদার কোল্ড ড্রিঙ্কস। তো সেগুলো তখন খাইনি, পরে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ডিনার। আমি আবার যেহেতু ডিনার করে নিয়েছিলাম, আমি ছোট একটা মানে ওই প্রনের কিছু একটা স্টার্টার আইটেম অর্ডার করে নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। এই যে রতন টাটার ফটো জল করছে, তাজের প্রপার্টি বলে ওখানে রাখা রয়েছে। তো আমি আবারও আপনাদের সবাইকে আমার রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পার্ট 1 আমার ভুবনেশ্বর জার্নি। পার্ট 2, পার্ট 3 সবই আসবে। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে গেছি। এটা হচ্ছে আমার রুমের বাইরের ভিউ। তো তারপর আমি আস্তে আস্তে কাজে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। এই যে আমি সারা রাত ঘুমিয়ে উঠে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো তারপর আমি ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। বাথরুমের কিটসগুলো তখন আগের ভিডিওয়ে ভালোভাবে দেখানো হয়নি, তাই জন্য আরও একবার দেখিয়ে দিলাম। তো
তো আমি তারপরে একটু গরম জল করে নিচ্ছিলাম ইলেকট্রিক কেটলে, কারণ প্রত্যেকদিন সকালে উঠে আমি আগে গরম জল খাই। সেটা অ্যাকচুয়ালি জিরা, আদা অ্যান্ড মৌরি দিয়ে আর কি করি, কিন্তু এখানে সেই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই শুধুই গরম জল আমি খেয়ে নিচ্ছিলাম। তো এটা খুবই বেনিফিশিয়াল আমাদের হেলথের জন্য। সকালে উঠে এমটি স্টমাকে আমরা যদি গরম জল খেতে পারি। তো তারপর আমি ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমার মিটিং চলছিল, মিটিং স্টার্ট হয়েছিল অনলাইন। তো ব্রেকফাস্টে আমি এই জিনিসগুলো অর্ডার করে দিই। তো এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা আমি রুমেই আনিয়ে নিয়েছিলাম, কারণ যেটা বললাম অবভিয়াসলি মিটিং চলছিল। তো অনেকটাই হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো আমার। তারপর আমি আস্তে আস্তে বাথরুমে আবার যাই, গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি পুরো ভালোভাবে ডিটেলসে ভিডিওটা, যেটা আগে দেখানো হয়নি অ্যাকচুয়ালি, যেটার কারণে আমি আবার দেখালাম। এরা সবাই এরা হচ্ছে কি উডেন জিনিসপত্র আমাকে প্রোভাইড করে, যেমন উডেন কোম, উডেন টুথব্রাশ। তো এই যে আমি তারপর রেডি হয়ে গেছি কাজের জন্য। প্রথম ডে বলবো ভুবনেশ্বরে কাজে। তো এটা বেরিয়ে পড়েছি আমি, ক্যাব পেয়ে গেছি খুব তাড়াতাড়ি, অ্যান্ড রওনা দিচ্ছি আমার কাজের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি রাতের তো দেখেছিলাম সেরকম জ্যাম নেই, বাট সকালের দিকে এই যে জ্যামটা আপনি দেখতে পেলেন ওটা হচ্ছে সিগন্যালের জ্যাম। তো ওটুকু তো হয়েই থাকে সব জায়গায়, বাট আমি যেটা বলছিলাম হ্যাভক জ্যাম কিন্তু আমি ভুবনেশ্বরে এখনও পর্যন্ত পাইনি। তো আমি আমার ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছিলাম কাজ বাজ শেষ করে, তারপরে আবার আমি ফিরে যাই আমার হোটেলে। তো এই যে রুমে ফেরার টাইমে তারপর সন্ধ্যাবেলা কিছু মুভি দেখছিলাম, দেখতে দেখতে নিজেও একটু এনজয় করছিলাম, নিজেও একটু ডান্স করে নিচ্ছিলাম। অবভিয়াসলি একা একা থাকছি তো কিছু তো করে নিজেকে মানে নিজে একটু এনজয় করতে হবে, তাই না? তো এই যে আমার ডিনার আমি অর্ডার করে দিয়েছি তার কিছুক্ষণ পরে। তো পনির বাটার মশালা ছিল, তার সাথে ছিল বাটার নান, তার সাথে ওরা হচ্ছে স্যালাড ওরা কমপ্লিমেন্টারি দিয়ে দেয়। তো এই যে বাটার নান আপনারা দেখে নিন, এটা হচ্ছে ছিল আমার ডিনার। এটা হচ্ছে সেকেন্ড ডে ভুবনেশ্বরে আমার। তো ব্রেকফাস্টে আমি আজকে অন্য কিছু অর্ডার করেছিলাম, যেখানে গ্রিল চিকেন স্যান্ডউইচ, তার সাথে ওরা ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিল। তো সেটাই ছিল আমার সেকেন্ড ডের ব্রেকফাস্ট। এতগুলো পিস আমি সত্যি বলছি আমি খেতে পারিনি, আমাকে ওয়েস্ট করতে হয়েছে, কিছু করার নেই। তারপরে সোজা আমি চলে যাই লাঞ্চে। তো এর মাঝে আমি আর বেশি কিছু ভিডিও নিতে পারিনি। লাঞ্চে আমি এই স্যালাড অর্ডার করেছিলাম, তো স্প্রাউট স্যালাড। ওটা খাওয়ার পর তারপরে কিছুক্ষণ আমি রেস্ট করে নিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে ফেরার পালা। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে আমি বেরিয়ে গেছি, ক্যাব পেয়ে গেছিলাম। রাতে আমার ট্রেন ছিল, তো সেই জন্য আমি বেরিয়ে গেছি মোটামুটি। ওই লাঞ্চের পর আর তারপর আমার কোনো ভিডিও করা হয়নি, ডিরেক্টলি আমি বেরিয়ে যাওয়ার টাইমের ভিডিওটাই করেছি। দ্য ক্রাউনকে টাটা করে আমি আমার স্টেশনের দিকে আর কি এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু ভিডিও শুরুতেই বলেছি আমার কোম্পানির কিছু ট্রাভেল রেস্ট্রিকশনসের জন্য আমি এবারে ফ্লাইটের জায়গায় ট্রেনে করে ট্রাভেল করলাম। তো এই যে আবারও ভুবনেশ্বরের রাতের রাস্তাটা আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো পৌঁছে গেছি আমি স্টেশনে। তারপর আমি প্ল্যাটফর্মের দিকেই এগিয়ে যাচ্ছিলাম, একটু মনে রাখারও চেষ্টা করছিলাম যাতে করে পরের বার যদি আবারও আসি তাহলে আমাকে আবার এদিক ওদিক কাউকে জিজ্ঞেস করতে না হয়, দেখতে না হয়, আমি ডিরেক্টলি এই যে কাউকে ঘুষি চালানোর চেষ্টা করছিল মহিলাটি। যাই হোক, তো আমি আমার প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম। তো এই যে প্ল্যাটফর্মে মোটামুটি ঢুকেই গেছি। আমার খুব দেখে মনে হচ্ছিলো আমাকে সিঁড়ি দিয়ে আবার অন্যদিকে যেতে হবে। এই যে চেন্নাই এক্সপ্রেসের সেই সিনটার কথা মনে পড়ে গেল, যেখানে দীপিকাকে শাহরুখ খান কোলে করে নিয়ে সিঁড়িটা পার করেছিল। আমি দীপিকাকে নিয়ে নিই, বাট আমার লাগেজ নিয়ে আমি সিঁড়িগুলো পার করে ফাইনালি আমার প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবার হচ্ছে গিয়ে আমি ওয়েট করছি যে কখন আমার ট্রেন আসবে। ট্রাস্ট মি, ট্রেনটা প্রায় 1 ঘন্টার ওপর লেট ছিল। আমাকে প্ল্যাটফর্মে বসে থাকতে হয়েছে, অনেকক্ষণ বসেছিলাম। তো ট্রেন স্টার্টই হয়নি, স্টার্ট হবার আস্তে আস্তে দেখাচ্ছে স্টার্ট হবে, তারপর স্টার্ট হয়নি। পন্ডিচেরি টু হাওড়া যে সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আছে সেটা আমি করেছিলাম ওই দিন, কারণ অন্যান্য ট্রেনের টিকিট আমি
পাইনি, মানে খুব জলদির মধ্যে করতে হয়েছিল, আমি কনফার্ম মানে আমি পাইনি, যে কারণে আমি ওয়েট করছিলাম। আর এই যে আস্তে আস্তে এক এক করে দেখাচ্ছি প্ল্যাটফর্মে লোকজন আস্তে আস্তে কম হচ্ছে, যাদের অবভিয়াসলি যাদের দরকার নেই তারা কেনই বা থাকবে ওখানে। এই যে দেখুন, এই যে লোকটি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আবার এদের মনে হয় ট্রেন চলে এসছে, বাট আমি অতটাও লাকি নয়। যাই হোক, এই যে যারা বসে আছে মেঝেতে আর কি, তারাও সেম ট্রেনে করেই যাবে। হঠাৎ করে দেখলাম একটা কুকুর ওখানে দাঁড়িয়ে কিছু একটা করছিল, তাকিয়েছিল, যেই আমি ক্যামেরা অন করলাম দেখলাম ও চলে গেল। তো ফাইনালি আমার ট্রেন আসছে, আমি খুবই হ্যাপি। H1-এর সামনে দাঁড়িয়েও, ফার্স্ট ক্লাসের সামনে দাঁড়িয়েও আমাকে প্রায় 15 মিনিটের ওপর ওয়েট করতে হয়েছে ট্রেন অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও। ওই যে দেখা যাচ্ছে আসছে আমার ট্রেন। ট্রেনের মুখটা দেখে এতটাই আনন্দ হয়েছিল, মানে যে কি বলবো, যে ফাইনালি এতটা ওয়েট করার পর ফাইনালি আমার ট্রেন ঢুকলো। তো আমি ভাবছিলাম কত তাড়াতাড়ি আমার কামরাটা সামনে আসবে আর আমি উঠে একটু রিল্যাক্স করব, একটু রেস্ট করব। তো উঠে গেছি কামরাতে, আমার ফার্স্ট ক্লাস ছিল। তো সেই হিসাবে আমি দেখিয়ে দিই আপনাদেরকে ফার্স্ট ক্লাস কামরা কীরকম হয়। আপনারা যদি আমাকে বলেন, আমি ট্রেনের জার্নি অ্যান্ড ফ্লাইটের জার্নি আমি ডিটেলসে শেয়ার করতে পারি। অ্যান্ড আমি তো ট্রাভেল করেই থাকি ম্যাক্সিমাম টাইমে, তো বিভিন্ন জায়গার বিভিন্ন ট্রাভেল ব্লগস আমি আনবো। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের কামরার কিছুটা ভিউ। এই যে এটা আমি যেহেতু কেবিন পেয়েছিলাম, তো এখানে 4 জনের ক্যাপাসিটি ছিল, কূপ হলে সেখানে 2 জনের ক্যাপাসিটি থাকে। তো কেবিনে আমার ছিল আপার বার্থ, তো আমি উঠে গেছিলাম। এই যে জিনিসপত্র সব রেডি করে, চাদর টাদর রেডি করে আমি ওয়েট করছিলাম। তারপর ওরা আমাকে ডিনার দিয়ে গেল। ডিনারে দেখুন এইসব আইটেমগুলো ছিল, রুটি, সবজি আর পনিরের, যেহেতু ভেজ মেনু সিলেক্ট করেছিলাম, পনির আইটেম তার সাথে দই। কিছুক্ষণ পর ওরা আইসক্রিম অফার করেছিল, বাট আমি আইসক্রিমটা নিইনি। তারপর ডিরেক্টলি আমি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, তো সেটারই ভিউ দেখাচ্ছি আপনাকে। তো এই যে শিয়ালদা স্টেশন, বিজি অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, তারপর এবার আমাকে ডেফিনেটলি দৌড়াতে হবে আমার ক্যাব নেওয়ার জন্য। তো ক্যাব কিন্তু আসতে টাইম লাগছিলো, যে কারণে আমি যাত্রীর সাথে ওখানে ওদের কাউন্টারে গিয়ে আমি ডিরেক্টলি যাত্রীর সাথে বুক করে নিই, কারণ বাকি ওলা উবেরের জন্য আমাকে অনেকটা ওয়েট করতে হতো। তো যাই হোক, এই দাদা ছিলেন আমার ড্রাইভার ওই দিনের জন্য, যাত্রীর সাথে বুক করে নিয়েছিলাম। এবার যেটা বলছিলাম, এটা হচ্ছে ভুবনেশ্বর জার্নির পার্ট 1। পার্ট 2 আসছে, পার্ট 3ও আসবে আস্তে আস্তে, যেখানে আমি পুরী দর্শন, পুরীর জগন্নাথ দর্শন সেসবের ভিডিও আনবো, অ্যান্ড আদার আরও এক্সাইটিং ভিডিওজ আছে। তো এইটা ছিল ভুবনেশ্বর আমার পার্ট 1। এই যে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমি পার্ট 2 অ্যান্ড পার্ট 3 খুব তাড়াতাড়ি আনবো, তার জন্য আপনারা সবাই ওয়েট করুন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।